আমরা জানি মানুষের দরবারে আপনাদের কেরিয়ার শেষ, গদ্দারদের কেরিয়ার শেষ, গদ্দারদের কেরিয়ার শেষ। আর একবার মানুষের দরবারে গেলে এদেরকে কিন্তু মানুষ ভোট দেবে না। 5টা আঙুল 5টা সাইজের হতে পারে, কিন্তু মুঠি বানিয়ে ছেড়ে দিলেন আপনারা এই গদ্দারি করে। আপনাদের দেওয়া চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করলাম, কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সেও যে পরিমাণ অক্লান্ত পরিশ্রম করেছেন এদের জেতাতে, নিজে বারবার মার খেয়েছেন, কতগুলি লোককে প্রতিষ্ঠা করে দিয়েছেন। আজকে যদি যে লোকগুলো বলছে তার হাত থেকে দলের প্রতীক কাটবে, আইনের লড়াই পরে হবে, আগে ভগবানের দরবারে লড়াই হবে। এরা এর মায়ের পিঠে ছুরি মারতে পারে, এদের যা মানসিকতা। আমরা লজ্জিত যে মহিলার আন্দোলনকে নিংড়ে নিয়ে এরা নিজেদের সামাজিক, পারিবারিক, ব্যক্তির, রাজনৈতিক, প্রশাসনিক প্রতিষ্ঠা নিয়েছে, আজ তার পিঠে ছুরি মারছে। এদের কেউ বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবেন না। বেঈমান কয়েকটা, আমি সকলকে বলছি না, অনেকে ভয়ে চাপে আছেন। আমরা হতে পারি, আপনাদের দেখে মনে হতে পারে সংখ্যায় কম, ওদের সঙ্গে প্রচুর বেঈমান থাকতে পারে, ওদের সঙ্গে চাপে পড়ে যাওয়া এমএলএ এমপি থাকতে পারে। আমরা গর্বিত আমাদের সঙ্গে একজন মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আমরা দর্শক, কুণাল ঘোষের বক্তব্য তো আপনারা শুনলেন। এখন তৃণমূল ভেঙে প্রায় দুইপন্থী হয়ে গেছেন, আপনারা তো জানেন। তো ঋতব্রত পন্থীর জন্য কুণাল ঘোষ সম্ভবত এই বক্তব্যগুলি দিলেন। মানুষের দরবারে নাকি এদের ক্যারিয়ার শেষ, এবং এই গদ্দারদের সাধারণ মানুষের দরবারে গেলে আর মানুষ তাদেরকে ভোট দেবেন না। সুতরাং সাধারণ মানুষের দরবারে এই গদ্দারদের ক্যারিয়ার শেষ। কিন্তু যেটা আমি মনে করিয়ে দিতে চাই, যে আজকে 2026-এর যখন ভোট হলো, তখন কিন্তু এই দুর্নীতিবাজ, এই তোলাবাজ, এই চাকরিচোর, এই তৃণমূল দলটাকেই পশ্চিমবাংলার সাধারণ জনগণ তাদের দরবারে এদের কেরিয়ার কিন্তু শেষ করে দিয়েছে। এবং শেষ করে দেওয়ার পরেও দেখা গেল, বা আমরা সকলেই দেখলাম, যে তৃণমূল ভেঙে ভেঙে তো খান খান হয়ে গেল, কিন্তু যে তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি স্বয়ং, আমরা ভাবতে পারি নাই যে এই তৃণমূল সেই মমতা ব্যানার্জিকেই তার নিজের তৈরি করা দল থেকেই বাদ দিতে পারে। তো যদি আমরা একটু পিছনে ফিরে তাকাই, যখন 2011 সালে এই তৃণমূল দল ক্ষমতায় আসলো, তখন আমরা দেখেছিলাম যে বামফ্রন্টের এক এক নেতাকে, এক একজন এমএলএকে, এক একজন এমপিকে কিভাবে এই তৃণমূল দল তাদের পুলিশ দেখিয়ে, ভয় দেখিয়ে সমস্ত নেতাকর্মীদের নিজের দলের দিকে টানার একটা প্রভাব ছিল। আজকে সেই যে অন্য দলের এমএলএ এমপিদের নিজের দলে কনভার্ট করে নেওয়া, বা নিজের দলকে ভারী করে নেওয়ার যে একটা রণকৌশলী, সেই রণকৌশলের প্রথম ধাপ শুরু করেছিলেন কিন্তু মমতা ব্যানার্জি। এবং মমতা ব্যানার্জিকে বলতে দেখাও গিয়েছিল যে তিনি লাল রং মানে পছন্দই করেন না। এই লাল রংকে পশ্চিমবাংলা থেকে মুছে দেওয়ার একটা পরিকল্পনা, যার জন্য যখন তিনি 2011 সালে জিতেছেন, তারপরেই কিন্তু এই সবুজ রং, নীল এবং সাদা, সবুজ নয় নীল এবং সাদা রং ব্যবহার করা শুরু করলেন, আমরা সকলেই জানি। এবং একে একে সিপিএমের নেতা কর্মীদেরকে নিজের দলে টানার একটা হিড়িক, মানে যেমন করে হোক, ভয় দেখিয়ে হোক, তাদেরকে পুলিশের ভয় দেখিয়ে হোক, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্যই হোক, বা তাদেরকে কেজের ভয় দেখিয়ে হোক, নিজের দলে টানার যে একটা রণকৌশল, সেটা কিন্তু মমতা ব্যানার্জি শুরু করেছিলেন। কিন্তু আজকে 2026-এ এসে আমরা যেটা দেখলাম, যে আজকে সেই মমতা ব্যানার্জির তৈরি করা নীতিই কিন্তু এখন তার উপরে ভারী পড়ে গেল। আজকে এই মমতা ব্যানার্জির হয়ে কুণাল ঘোষ বলছে যে মানুষের দরবারে এই গদ্দারদের কেরিয়ার শেষ। কিন্তু আপনারা গদ্দার নয় কি? আপনারা কি গদ্দার ছিলেন না? 2011 সালে মানুষ আপনাদেরকে কেন নিয়ে এসেছে? কি কারণ? কারণ মানুষ
আপনাদেরকে নিয়ে এসেছিল তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থানের জন্য, সাধারণ মানুষের উন্নয়নের জন্য। কিন্তু 15 বছরে আপনারা কি করলেন? এখন কুণাল ঘোষ বলছেন আইনের দরবারে সেটা নাকি পরে হবে, আগে নাকি ভগবানের দরবারে বিচার হবে। ভাবুন, ভগবানের দরবারে। এবং আমার ব্যক্তিগত মত, সেই ভগবানের দরবারেই হয়তো বিচার হয়েছে, যার জন্যেই 2026-এ এই তৃণমূল দল ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। তবে আপনারাও যারা এই প্রতিবেদন দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।